ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন 20শে এপ্রিল সোমবার দিন। পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বছরে 365 দিনের মধ্যে 4টি দিনকে সবথেকে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। তার মধ্যে অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ। বিজয় দশমী এবং কার্তিক মাসের প্রথম দিন আর বৈশাখ মাসের প্রথম দিন, এই 4টি দিনের মধ্যে আবার অক্ষয় তৃতীয়ার দিনটি সবথেকে শ্রেষ্ঠ। তো এই শুভ দিনে আপনারা কিছু করেন কিংবা না করেন, সামান্য এই একটি জিনিস বাড়িতে কিনে নিয়ে আসুন। তাহলে অক্ষয় তৃতীয়ার দিনে কিছু জিনিস বাড়িতে করাকে অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে। এতে সংসারের লক্ষ্মী বৃদ্ধি হয়, সংসারে দারিদ্রতা দূরীভূত হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। পাশাপাশি শাস্ত্রে এই অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। আমাদের সকলের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানা প্রয়োজন। আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি সনাতনী ব্যক্তিদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেকের সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। আপনি নিশ্চয়ই এই ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। আশা করছি আপনারা অবশ্যই একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়। পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই দেখবেন। এই অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ, কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? এই দিনে আপনি যে কোনো ধরনের শুভ কার্য করতে পারেন, যে কোনো ধরনের শুভ কাজ। যেমন এই দিনে গৃহপ্রবেশ অনুষ্ঠানের জন্য আলাদা দিন থাকে, কিন্তু বলা হয়েছে এই দিনে গৃহপ্রবেশের জন্য পঞ্জিকা অনুসারে বিশেষ করে আলাদা কোনো দিনের প্রয়োজন নেই। আপনারা এই দিনে গৃহপ্রবেশ করতে পারেন, তা অত্যন্তই শুভ হবে। অক্ষয় তৃতীয়ার দিন এমনই একটা শুভ দিন যে এই দিনে যে কোনো প্রকার ধর্ম কাজ আপনারা করতে পারেন। তাই বছরে 4টি দিনের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনে অনেক লীলা সংঘটিত হয়েছিল। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত সুদামাকে কিন্তু এই দিনেই কৃপা করেছিল। যুধিষ্ঠির মহারাজ তিনি শতাধিক ঋষিকে প্রশ্ন করেছিলেন, হে ঋষিবর, এই অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ? এই দিনে আমরা ধর্মকাজ করলে কি পুণ্যফল প্রাপ্ত করতে পারি? তখন সেই শতাধিক ঋষি যুধিষ্ঠির মহারাজকে বলেছিল, এ ধর্মপুত্র যুধিষ্ঠির, শুনে রাখো, জগতের সবথেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনে যদি কোনো ব্যক্তি সামান্য কোনো ধর্মকাজ করে তা অক্ষয় পূর্ণ ফল প্রদান করে। এই জন্য এই দিনটি এমনিতেই অন্যান্য দিনে আপনি ধর্মকাজ করলে তাতে পুণ্য সঞ্চয় হবে এবং সেই পুণ্যফল স্বর্গে গেলে স্বর্গীয় সুখ ভোগ করলে পুণ্যের ক্ষয় হয়ে যায়। কিন্তু হে যুধিষ্ঠির, অক্ষয় তৃতীয়ার দিনে যে কেউ যদি কোনো ধর্মকার্য করে সেই পুণ্যফলের কোনো কমতি হয় না। এই জন্য একবার একটা ব্রাহ্মণ তিনি কিন্তু কোনো কিছু দান করতো না কাউকে, কিন্তু একবার একটা ঘটনা, সেই ব্রাহ্মণের স্ত্রী 1 গ্লাস জল
একটা ক্ষুধার্ত ব্যক্তিকে দান করেছিল। এর ফলে সেই পাপিষ্ঠ ব্রাহ্মণ সে নরক থেকে মুক্তি লাভ করেছিল স্ত্রীর জলদানের ফলে। তাই মূলত হচ্ছে এই বিষয় যে অক্ষয় তৃতীয়ার দিনটি মহাপুণ্যের এবং সৌভাগ্যের একটা দিন। তাই এই দিনে যে যে ধর্মকার্য আপনারা করবেন তা অক্ষয় পূর্ণ ফল প্রদান করে। আপনি ভালো কাজ করলেও অক্ষয় ফল আপনি প্রাপ্ত করবেন, আবার খারাপ কাজ করলেও অক্ষয় ফল প্রাপ্ত করতে পারবেন। তাই এই দিনে বেশি বেশি ভালো কার্য করা উচিত। এবং আমরা তো জানি যে সুদামা কত গরিব ছিল। দুই বন্ধু কৃষ্ণ এবং সুদামা এরা সবাই একসঙ্গে বসে গুরুকুলে লেখাপড়া করত, বিদ্যা অধ্যয়ন করত। তো এইভাবে করে সুদামা ছিল ব্রাহ্মণের ছেলে আর কৃষ্ণ ছিল রাজপুত্র, সেই দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ। তিনি তো একদিক সুদামার প্রিয় একজন বন্ধু ছিল। সুদামা তিনি ব্রাহ্মণ ছিলেন, পড়ালেখা শেষ করে বাড়িতে এসে বিবাহ করেছেন। স্ত্রীর নাম ছিল সুদামার সুশীলা। এছাড়া এরা খুবই গরিব ছিল। সুশীলা বলল, দেখো আমরা তো খুবই গরিব, শুনেছি তোমার বন্ধু শ্রীকৃষ্ণ তিনি নাকি খুবই দয়ালু একজন ব্যক্তি। তুমি একটা কাজ করো, কৃষ্ণের কাছে যাও, কৃষ্ণের কাছে গিয়ে আমাদের দারিদ্রতার কথা জানাও। আশা করি তোমার বন্ধু আমাদের দারিদ্রতা দূর করে দিবে। ঠিক আছে, সুদামা কি করবে, গেল শ্রীকৃষ্ণের কাছে। কিন্তু ওই যে শ্রীকৃষ্ণের কাছে গিয়েছে, বন্ধু এমন আপ্যায়ন করেছে, অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা হয়েছে। তখন বলতেই ভুলে গিয়েছে সুদামা যে কৃষ্ণ আমরা খুবই দরিদ্র হয়েছি। অথচ সুদামা যখন বাড়িতে এসেছে, এসে আর তিনি কিন্তু চিনতেই পারছে না যে আমার বাড়ি কই, আমার যে কুটির ছিল সেই কুটিরটা কোথায় গেল। এখানে কিভাবে ভাঙা কুটির থেকে অট্টালিকা মানে রাজপ্রাসাদ এলো, সেখানে সে পাতার ছাউনি নেই, এটা একটা বিশাল অট্টালিকায় পরিণত হয়েছে। তার স্ত্রী সুশীলা বলল, তুমি যখনই বেরিয়েছিলে আমি তখনই ঠাকুর পূজায় বসেছি, হঠাৎ কিভাবে পরিবর্তন হলো আমি নিজেও বুঝতে পারিনি। সুদামা বলল, দেখেছো আমি ভগবানের কাছে চাইনি, কৃষ্ণের কাছে বলিনি, কিন্তু তথাপিও ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই দারিদ্রতা দূরীভূত করে দিয়েছে। তার স্ত্রী বলল, দেখো এটাই হচ্ছে ভগবান, ভগবানের কাছে চাইতে কোনো কিছুই হয় না। তাই সারা জীবনের সমৃদ্ধি কামনা করেন এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই সুদামাকে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছিলেন, বিশেষ করে এই পবিত্র দিনে। আপনাদের অবশ্যই মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে ভক্তির সহিত ভগবানকে স্মরণ করলে। আর ভগবান যাকে কৃপা করে, যেমন এই সুদামা, তারা কিন্তু গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করতে এসেছিল, বিদ্যা অধ্যয়ন করছিল তারা। সেই গুরুকুলে বসে একবার কৃষ্ণ সুবলকে বলল, সুবল চল আজকে আমরা আম চুরি করব। ঠিক আছে, আম বাগানে ঢুকলো। তখন সুবল বলল, দেখো কৃষ্ণ, প্রতিবার আমার কাঁধে ভর করে তুমি আম পাড়ো, কিন্তু আজ আমি ঠিক করেছি, অর্থাৎ তোমার কাঁধে উঠে মানে কৃষ্ণের কাঁধে উঠে আমি ডাল ধরে তারপরে আম পারবো। ঠিক আছে, সুবল কৃষ্ণের কাঁধে উঠে যখনই ডাল ধরে আম পারতে গিয়েছে, পাকার সুমিষ্ট আম তখন রসালো আম, তখন সেই আম দেখে তাদের আর লোভ সামলাতে পারল না সুবল। তখন সেই আম যখনই পারতে যাবে আর অমনি গা ঝাঁকা দিচ্ছে কৃষ্ণ। সুবল তো পড়ে যাবে এমন অবস্থা। এমনই ভাবে করে যখনই আম পারতে যাচ্ছে তখনই কৃষ্ণ গা ঝাঁকা দিচ্ছে। আবার কৃষ্ণের মাথার চুল ধরেছে সুবল। তখন বলতে লাগলো, কৃষ্ণ এভাবে করে যদি তুমি ঝাঁকা দাও তাহলে তুমি পড়ে যাব। তখন কৃষ্ণ বলতে লাগলো, তুমি চিন্তা করো না, আমি যাকে ধরি তার পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। ব্যক্তি আমাকে ধরলে তার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি যদি কাউকে একবার ধরি তবে তার আর পড়ে যাওয়ার সম্ভাবনা কখনোই নেই। এটা তো সুবল বুঝতেই পারছে না, কৃষ্ণের বন্ধু। কিন্তু এখান থেকে বৈষ্ণবগণ শিক্ষা দিচ্ছেন, তারা বলে যাচ্ছেন যে দেখো
কৃষ্ণ বলে দিয়েছে, জগতে তুমি আমার কৃপা পেতে চাইলে সহজে আমার কৃপা লাভ করা যায় না, কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণা আসতেই পারে, কিন্তু আমি যাকে কৃপা করি জগতে কোনো দুঃখের ভয় থাকে না, তার সমস্ত অশুভ কেটে যায় তার জীবনে। এই জন্য ভগবানের কৃপা পেতে হলে ব্যক্তির কোনো বিশেষ করে ভক্তিটুকুই কিন্তু যথেষ্ট। ভক্তি সহকারে অবশ্যই ভগবানের স্মরণ করাই যথেষ্ট। জীবনের অশুভ কেটে যায়, সমস্ত অমঙ্গল কেটে যায়। হরি যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে। জগতে কারোর সাধ্য নেই তাকে কোনো ক্ষতি করতে পারে। তেমনি একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এটি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে, তা এই অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ। শুধু তাই নয়, এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু সত্য যুগের সূচনা হয়। কলিযুগ, কলি ঘোর তমসাচ্ছন্ন। শাস্ত্রে সুন্দর একটা কাহিনী পাওয়া যায় এরকম। কলি হচ্ছে ঘোর তমসাচ্ছন্ন, তামসিক গুণে আসন্ন থাকবে এই কলিযুগ। কলিযুগের শেষে ধর্ম বলে কিছুই থাকবে না, মানুষ অধর্মের পথে জীবনযাপন করবে। গুটি কয়েক লোক থাকবে মাত্র ধর্মপ্রাণ। ওই সময় কল্কি অবতার এসে সবাইকে ধ্বংস করে এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু সেই ধর্ম সংস্থাপন করবে। সত্য যুগ প্রবাহিত হবে, চতুর্দিকে সবাই ধর্মপ্রাণ থাকবে, সবাই ধর্মপথে জীবনযাপন করবে, সজীবতায় ভরে উঠবে, প্রাণ সঞ্চার হবে, ধর্মপথে সবাই অগ্রসর হবে, জীবন যাপন করবে ধর্মপথে। তো যেই দিনটি থেকে এই কলিযুগের শেষ হয় এবং সত্য যুগের সূচনা হয়, ওই দিনটি হচ্ছে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন। তাই এই দিন থেকে সেই সুন্দর সুশৃঙ্খলভাবে সবাই জীবন যাপন করবেন সেই সত্য যুগ। পাশাপাশি মৎস্য পুরাণে পাওয়া যায়, শুধু সত্য যুগেরই নয়, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই কিন্তু সেই দাপর যুগেরও সূচনা হয়। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই সূচনা হয় এবং পঞ্চপাণ্ডব যখন সেই বনবাসে ভ্রমণ করছিল, ওই সময় সূর্যদেব তিনি প্রসন্ন হয়ে মা পার্বতীকে একটা অক্ষয় পাত্র প্রদান করেছিল। সেই অক্ষয় পাত্র মা পার্বতীকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই সূর্যদেব তিনি দান করেছিলেন। এই পাত্রের বিশেষত্ব হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই পাত্র থেকে দ্রৌপদী খাবার গ্রহণ না করে পেট ভরে, ততক্ষণ পর্যন্ত ওই খাবার দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ যত ভক্ত হবে সবাইকে খাবার দেওয়া পরিবেশন করা যাবে, তবুও তা ফুরাবে না। কিন্তু যদি একবার ওই পাত্র থেকে দ্রৌপদী পেট ভরে ভোজন করে, তবে আর ওখান থেকে ওই দিনে খাবার বেরোবে না। এই ছিল এই অক্ষয় পাত্রের মাহাত্ম্য। তো এই দ্রৌপদী সূর্যদেবের থেকে এই দিনে অর্থাৎ অক্ষয় পাত্র প্রাপ্ত করেছিল। এই জন্য এই দিনটি আরো বেশি গুরুত্বপূর্ণ, বেশি মহিমাপূর্ণ। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে, এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু সেই দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল। দ্রৌপদী এই অক্ষয় তৃতীয়ার দিনে এই জন্য দান করাকে, বিশেষ করে বস্ত্র দান করাকে মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। যে কোনো ধর্মকাজ করেন না কেন তা দান করা বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ এবং শুভ বলা হয়েছে। শুভ জিনিস করাই করা, এমনকি ধর্মকার্য করা, যে কোনো ধরনের ধর্মকার্য, যাগযজ্ঞ, বিবাহ আদি সমস্ত কিছু অক্ষয় পূর্ণ ফল প্রদান করে। তাই এই দিনে অনেক কিছু দান করার প্রথা রয়েছে। তার মধ্যে প্রথমত হচ্ছে বস্ত্র দান করা। কেননা দ্রৌপদী যখন তার বস্ত্র হরণ হচ্ছিল, দ্রৌপদী প্রথমে ভেবেছে যে আমার পঞ্চ স্বামী রয়েছে, তারা আমাকে নিশ্চয়ই রক্ষা করবে। এরপরে দেখলো তারা রক্ষা করতে পারবে না, তারপরে তাকিয়ে থাকলো সেই গুরুদেব দ্রোণাচার্যের দিকে। পিতামহ ভীষ্ম, তারাও তাকে রক্ষা করতে পারলো না। শেষ পর্যন্ত দ্রৌপদী বুঝতে পারল এরা কেউ আমাকে রক্ষা করতে পারবে না। তখন দুই বাহু উঁচু করে গোবিন্দকে ডাক দিল। গোবিন্দকে ডাকতে ডাকতে সেই ভগবান তাকে কিন্তু সে নিষ্ঠা ভরেই ডেকেছিল, আর সেই দুই বাহু তুলে ভগবানকে ডাকতে লাগলো। ভগবান কাপড় দিতে তখন আর দেরি করেনি,
এত কাপড় দিয়েছিল যে দুঃশাসন তা টেনে টেনে শেষ করতে পারেনি, মূর্ছা হয়ে পড়েছে, মানে অজ্ঞান হয়ে গিয়েছে। তখন পূর্ণ বালি দ্রৌপদীকে এত কাপড় দিয়েছিল যে দ্রৌপদী একদিন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙুল কেটে গিয়েছিল। দ্রৌপদী তার কাপড়ের আঁচল ছিঁড়ে একটুকু কাপড় শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙুলে বেঁধে দিয়েছে। আর এই যে পুণ্য হয়েছে, এই পুণ্য বলে দ্রৌপদীকে সেই বস্ত্র হরণের সময় এত কাপড় দিয়েছে। দানের প্রতিদান স্বরূপ ভগবানকে কোনো কিছু দান করলে আমরা ভাবি, আরে আমি তো গরিব আছি, আমার কি আছে যে মন্দিরে গিয়ে আমি ভগবানকে দান করব, তার ভক্তদেরকে দান করব, এমন কি সামর্থ্য আছে? আমি দান করতে পারবো না। কিন্তু মনে রাখবেন, দান 1 টাকা হলেও আপনি করবেন, 1 টাকা হলেও তা কিন্তু মহাপুণ্যের। দানের মাধ্যমে কখনো ধনের কমতি হয় না, বরঞ্চ তা বৃদ্ধি পায়। একটুকু কাপড় দ্রৌপদী দিয়েছিল, তার ফলে দ্রৌপদীর এত বস্ত্র হয়েছিল যা দুঃশাসন টেনে শেষ করতে পারেনি। এই জন্য মূলত আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনে যে কাজটি ভুলেও করা কখনোই উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো বাড়ি থেকে যেন কোনো অতিথি বা কোনো ভিখারি ব্যক্তি বা কোনো দরিদ্র অসহায় ব্যক্তি যেন খালি হাতে ফিরে না যায়। অবশ্যই এই বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। আপনার সাধ্যমতো বাড়িতে কোনো অতিথি যদি আসে, তাহলে অবশ্যই 1 গ্লাস জল হলেও আপনি তাকে দেবেন। যদি আপনার অন্য কিছু দান করার সামর্থ্য না থাকে, তবে ওই 1 গ্লাস জল দিয়ে হলেও তাকে আপ্যায়ন করুন, যেন বিনা আপ্যায়নে কোনো দরিদ্র ব্রাহ্মণ অতিথি খালি আপ্যায়নে ফিরে না যায়। এতে কিন্তু সেই গৃহের অর্থাৎ গৃহস্থের অকল্যাণ হয়। অতিথি হচ্ছে দেবভব, অতিথি হচ্ছে দেবতা তুল্য। অতিথি দেবতা রূপেই কিন্তু ভগবান নারায়ণ, তিনি কিন্তু পরীক্ষা করতে আসেন ভক্তের বাড়িতে। তাই সবসময় প্রস্তুত থাকা উচিত, গৃহস্থদের অতিথি সেবা করা উচিত। এটি হচ্ছে পরম ধর্ম, অতিথি সেবা করা। তো অন্তত পক্ষে এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা দান করবেন গরিব কোনো ব্রাহ্মণদেরকে বা বৈষ্ণবদেরকে বা ছোট ছোট কুমারী মেয়েদেরকে আপনি বস্ত্র দান করতে পারেন। এই বস্ত্র দান করার মাহাত্ম্য অনেক রয়েছে। মহাপুণ্যের দান বলা হয়েছে বস্ত্র দান করাকে। যাগযজ্ঞ করার আগে পুরোহিতকে বলা হয়েছে বিশেষ করে বস্ত্র দান করতে হয়, এটারও নিয়ম রয়েছে শাস্ত্রে। এবং সেই পুরোহিত বিশেষ করে বস্ত্র দান করাকে অত্যন্তই শুভ বলেই মান্য করা হয়েছে শাস্ত্রে পুরোহিতকে দানের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই দিনে গীতা দান করতে পারেন। মনে রাখবেন, শাস্ত্রে বলা আছে গঙ্গা স্নান করতে পারলে মানুষের পাপ দূরীভূত হয়, কিন্তু কোনো ব্যক্তি যদি গীতারূপী অমৃত জলে একবার অবগাহন করে, তবে তার জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যায়। এই জন্য মূলত গীতা শাস্ত্র অধ্যয়ন করা এই অক্ষয় তৃতীয়ার দিনটি আরো মাহাত্ম্যপূর্ণ। স্বয়ং ব্যাসদেব তিনি অক্ষয় তৃতীয়ার দিনটি থেকে এই মহাভারত রচনা করেছিলেন। গণেশের মাধ্যমে মহাভারত রচনা করা হচ্ছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই মহাভারত লিপিবদ্ধ করা হয়েছিল। কিন্তু এই জন্য এই দিনটি আরো বেশি মাহাত্ম্যপূর্ণ। এবং সেই মহাভারতের বিশেষ করে ভীষ্ম পর্বের 25 থেকে 42তম শ্লোকের মধ্যে 18টি অধ্যায় রচিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, আমাদের গীতা শাস্ত্র। জীবনের অন্তিম পথের পাথেয় শ্রীমদ্ ভগবত গীতা, এই উপনিষদ আমরা পেয়ে থাকি। তো মূলত এই দিনে আমরা গীতা দান আপনারা বিশেষ করে করতে পারেন, তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। শাস্ত্রে বলা আছে যে মলিনে মোচনম পুংসাম জল স্নানাম দিনে দিনে, গীতা অমৃত স্নানাম সংসার মলনাশনম। সংসারের সমস্ত মল নাশ করে, অর্থাৎ সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা নাশ হয়ে যায়। এই সাংসারিক দুঃখ জর্জরিত জীবন ক্লেশ থেকে সেই ব্যক্তি অতিক্রম করতে পারে, যেই ব্যক্তি প্রতিদিন গীতার অমৃত জলে অবগাহন করে বা স্নান করে। তো প্রত্যেকের আমাদের প্রতিদিন গীতা পাঠ করা উচিত এবং এই দিনে
শুধু গীতা পাঠই নয়, আপনারা অবশ্যই এই দিনে সকালবেলায় খুবই খুবই সকাল সকাল করে বা ভোরে ভোরে ঘুম থেকে অবশ্যই উঠবেন। সেটি অত্যন্তই মঙ্গল হবে আপনাদের জন্য। আমরা বেশি অলস, কারণ আমরা ঘুমিয়েই থাকি বেশি পরিমাণ। কিন্তু বলা হয়েছে দিনের বেলা কখনো ঘুমানোই উচিত নয়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে ঠাকুরের পূজা দেবেন। এবং এই দিন আপনি কিছু করেন কিংবা না করেন, অবশ্যই প্রত্যেকের উচিত তার ইষ্টদেবের পূজা অর্চনা করা। হয়তোবা আপনার ইষ্টদেব প্রভু শিব, অথবা কারোর ইষ্টদেব হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ, কারোর হয়তো গৌর নিতাই। তো যে যার যেমন ইষ্টদেবতা রয়েছে তারা অবশ্যই তাকে পূজা অর্চনা করবেন আপনারা অবশ্যই এই দিনে বিশেষভাবে। এতে ভগবান অত্যন্তই প্রসন্ন হয়। আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করাই, তবে দেবদেবীর বা ইষ্টদেবের পূজা কিন্তু মনে রাখবেন কোনো ব্রাহ্মণ নয়, নিজের হাতে ঠাকুর পূজা করবেন আপনি। কেননা নিজের হাতে ঠাকুর পূজা করতে পারলে ভগবান বেশি প্রসন্ন হয়। হয়তোবা একটুকু ভুল আপনার হতেই পারে, কিন্তু নিজের হাতে পূজা করলে, ভক্তি ও শ্রদ্ধার সহিত ভালোবেসে পূজা করলে এতে ইষ্টদেবের কৃপা বেশি লাভ করা যায়। আর যার জীবনে ইষ্টদেবের কৃপা রয়েছে, কোনো অশুভ শক্তির সাধ্য নেই তাকে কোনো ক্ষতি করতে পারে। সমস্ত বাধা বিঘ্ন সেই ব্যক্তির কেটে যায়। এই জন্য মূলত অন্ততপক্ষে এই অক্ষয় তৃতীয়ার দিন হলেও আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঠাকুর পূজাটা সকালবেলায় নিজের হাতে দিতে এবং গীতা শাস্ত্র দান করবেন। শাস্ত্রে এইরকম পাওয়া যায়, গীতা মাহাত্ম্যে যদি কোনো ব্যক্তি 100 গীতা দান করতে পারে তবে তার পিতৃপুরুষ শতকুল পর্যন্ত উদ্ধার প্রাপ্ত হয়। এতটা গুরুত্বপূর্ণ দান এই গীতাকে বলা হয়েছে। তবে একটা ভুল কাজ আমরা করি, কি গীতা দান করি আমরা, এরকম দেখা যায় অনেকেই আছে আমাদের গ্রামগঞ্জে যে গীতা আমরা দান করি, কিন্তু এমন গীতা আছে এমন গীতা হচ্ছে যারা চটি গীতা দান করি যার অর্থ দেওয়া থাকে না। কিন্তু ওই যে শুনেছি গীতা দান করলে পূর্ণ হয়, তাই দান করার দরকার, তাই আমরা দান করি। কিন্তু এই যে গীতা পড়া যায় না, যেই গীতা, তো সবাই তো আর পারে না সংস্কৃত ভাবে পড়তে। বাংলা অনেকেই বুঝতে পারে, তো বাংলা বোঝার জন্য অনুবাদ থাকতে হয়। তো আমরা এমন ছোট ছোট গীতা দান করি, সেক্ষেত্রে পড়তে পারি না। তো এমন বই আপনি আমাকে একটা বই দিলেন, যদি সেই বই আমি পড়তেই না পারি, তবে ওই বই দান করে অর্থাৎ যে ব্যক্তি গ্রহণ করে আর যে দান করে, দুজনেরই তো কোনো মঙ্গল হয় না। তো এই জন্য গীতা দান করবেন এমন গীতা যা পড়তে পারে মানুষ, বা অনুবাদ রয়েছে সুন্দরভাবে, অল্প হলেও সুন্দরভাবে অনুবাদ রয়েছে, আপনারা এমন গীতা অবশ্যই দান করবেন। যদি কয়েকটা দান করতে পারেন তবুও দান করবেন, 100টা যদি না পারেন, বলা হয়েছে আপনি 5টা গীতা দান করুন। আমরা যা পড়তে পারি তেমন গীতাই দান করবেন। আবার গীতা দান করি আমরা কাদেরকে? আমরা দান করি এমন জনদেরকে যারা পড়তে পারে না, এমন মানুষদেরকেও কিন্তু গীতা দান করে থাকি। বা যাদের অর্থাৎ বাড়িতে শাস্ত্রের অভাব নেই, এমন ব্যক্তিদেরও দান করি। যারা শাস্ত্র গ্রন্থ পড়ে তাদেরকে আমরা দান করতে পারি। এবং যারা বিশেষ করে শাস্ত্র গ্রন্থ পড়ে না তাদেরকেও আপনি দান করতে পারেন। কিন্তু বলা হয়েছে এমন দান করে তো কোনো কাজে দেবে না। যদি সে শাস্ত্র গ্রন্থ না পড়ে যদি ঘরেই তুলে রাখে, তাহলে সেই দান করে কি লাভ হলো? তাহলে তো আপনার মঙ্গলও হলো না, বা তারও কোনো মঙ্গল নেই। আপনি তাকেই দান করুন, যেমন ছাত্রছাত্রীদের দান করুন যারা গীতা পড়তে পারে বা যারা গীতা বুঝতে পারে। আপনাকে যে 100টা গীতা দান করতেই হবে এমন কিন্তু না। আপনি 5টা বা 3টা 7টা দান করতে পারেন, বা একটিও দান করতে পারেন, কিন্তু যাতে অনুবাদ রয়েছে সুন্দর করে, আপনি তেমন গীতাই দান করবেন। অল্প কয়েকটা গীতা দান করুন, 100 গীতা দান করতে হবে না আপনাকে। বলা হয়েছে যা আমরা পড়তে পারি তাই দান করুন। আবার আমরা গীতা দান করি কাদের? আমরা যারা বৈষ্ণব, সবসময় গীতা পাঠ করে, যাদের বাড়িতে শাস্ত্রের অভাব নেই, যারা শাস্ত্র গ্রন্থ পড়ে তাদেরকে দান করি। আর যারা শাস্ত্র গ্রন্থ পড়ে না, যেমন ছোট ছোট বাচ্চারা আছে, ছাত্রছাত্রীরা আছে, ওদেরকে গীতা দান করা অবশ্যই উচিত। এবং
বুঝিয়ে বলে দিন প্রতিদিন একটি, অর্থাৎ প্রতিদিন একটি মাত্র শ্লোক হলেও বা একটি মাত্র সরলার্থ হলেও গীতা পড়া অবশ্যই উচিত। মন্দিরে আপনি গীতা দান করতে পারেন তা ব্যক্তিদের মধ্যে, কিন্তু বলা হচ্ছে মন্দিরে অযথা আপনি ঠাকুরের সামনে গীতা রাখার দরকার নেই, কারণ সেটিতে সেইভাবেই পড়ে থাকবে। কিন্তু একজন ব্যক্তি যদি অধ্যয়ন করে তাহলে তারও মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে। আপনারা বইয়ের টেবিলে গীতা রাখবেন, প্রতিদিন একটা করে শ্লোক আপনি পাঠ করবেন। বই পড়ার আগে সকালবেলা এই কার্যটুকু করলে এতেও আশা করি কোনো না কোনো একদিন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি প্রাপ্ত করতে পারবেন। জীবনে কোনো না কোনো একদিন এই গীতার জ্ঞান তার কাজে লাগবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, এই জন্য গীতা দান অবশ্যই করবেন। জগতে যত প্রকার দান রয়েছে তার মধ্যে অবশ্যই সর্বশ্রেষ্ঠ দান আমি বলবো যে হচ্ছে গীতা দান করা। এটি খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এবং আর একটা বিষয় হচ্ছে যে এই অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু গঙ্গা স্নান করার কথা বলা হয়েছে। কেননা এই যে সগর রাজের, আমরা অনেকেই এই কাহিনীটা জানি, আবার অনেকেই কিন্তু জানি না। সগর রাজের 60,000 পুত্র, তারা সেই কপিল মুনির অভিশাপে ভস্ম হয়ে গিয়েছিল। সগর রাজা তিনি অশ্বমেধ যজ্ঞ করাচ্ছিল, তো সেখানে ইন্দ্রের, অর্থাৎ ইন্দ্রের ভয় হলো কি যে সগর রাজা যদি অশ্বমেধ যজ্ঞ করায় এতে আমার ইন্দ্রপদ হয়তো তিনি নিয়ে নেবে। তাই এই ইন্দ্র হস্তে বুদ্ধি করে সগর রাজের সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে বেঁধে রেখেছে কপিল মুনির আশ্রমে। আর সগর রাজা ছিল প্রতাপশালী রাজা, সে তার 60,000 পুত্রকে তিনি লাগিয়ে দিল, কোথায় রয়েছে আমার সেই অশ্ব, তোমরা খুঁজে বের করে আনো। খুঁজতে খুঁজতে তারা দেখতে পেল কপিল মুনির আশ্রমে সেই ঘোড়া বাঁধা রয়েছে। এই দেখে তো তারা কপিল মুনিকে চোর ভেবে তারা তাকে নানানভাবে গালিগালাজ করতে লাগলো, অকথ্য ভাষায় কথোপকথন করতে লাগলো। কপিল মুনির ধ্যান ভেঙে গেল, তিনি এই খারাপ ভাষা সহ্য করতে না পেরে অভিশাপ দিল, মূর্খের দল, তোমরা এখনই ভস্ম হয়ে যাও। এরপরে সেই 60,000 পুত্র তারা ভস্ম হয়ে গেল, সূক্ষ্ম শরীরে অবস্থান করতে লাগলো। এবং কপিল মুনি গিয়ে, মানে কপিল মুনির কাছে গিয়ে সগর রাজা ক্ষমা চাইল। তখন সগর রাজা বলল, দেখো তোমরা এই 60,000 পুত্র তারা উদ্ধার করতে পারবে, তুমি একটা কাজ করো, কি গঙ্গাকে যদি আবাহন করে পৃথিবীতে আনতে পারো, সেই গঙ্গায় ওরা স্নান করলে ওরা মুক্তি লাভ করতে পারবে। এরপর মূলত গঙ্গা তখন পৃথিবীতে ছিল না, সগর রাজা তপস্যা করেছে, তার পুত্র অংশুমান তপস্যা করেছে, তাতেও গঙ্গা দেবী সন্তুষ্ট হননি। অবশেষে তাদেরই বংশধর ভগীরথ তপস্যা করেছে। এই ভগীরথের তপস্যা বলেই সেই, মানে বৈকুণ্ঠ থেকে গঙ্গা দেবী এই মর্তে ধামে এসেছিল, অর্থাৎ মর্ততে প্রবাহিত হয়েছিল। তারও একটা কাহিনী রয়েছে। প্রথমে তার স্রোত সেই জটার মধ্যে ধারণ করেছিল প্রভু শিব। এরপরে সেই গঙ্গা দেবী এই অক্ষয় তৃতীয়ার দিনে, মূলত বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা দেবী পৃথিবীতে আগমন করেছে। এই জন্য এই পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান রয়েছে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে তীর্থ এই গঙ্গা দেবী, মানে গঙ্গাধাম। আর যেহেতু এই অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা দেবী মর্তে আগমন করেছে, সেই জন্য অনেক হাজার হাজার ভক্তগণ এই গঙ্গায় ভক্তি এবং শ্রদ্ধার সহিত স্নান করবেন। যদি আপনার বাড়ির আশেপাশে গঙ্গা নদী থাকে সেক্ষেত্রে অবশ্যই ভক্তি ভরে গঙ্গায় স্নান করবেন। গঙ্গায় গিয়ে আমরা স্নান করি, কিন্তু মনে রাখবেন থুতু ফেলবেন না, সেখানে ময়লা ফেলবেন না, নোংরা করবেন না গঙ্গা। বর্তমান আমরা নদীগুলোকে দূষিত করে দিচ্ছি। এই গঙ্গা ধীরে ধীরে কলিযুগে বিলুপ্ত প্রায় হচ্ছে। বিদেশে তারা নদীকে কতটা সুচিতা হিসেবে রাখার চেষ্টা করে, কতটা সূচি ও পরিষ্কার পবিত্র রাখে, পরিষ্কার পবিত্র করে রাখে তারা, কোনো নোংরা আবর্জনা ফেলতে দেয় না বিদেশে। এমন নিয়ম আমাদের দেশেও হওয়া উচিত। আশা করি ধীরে ধীরে আমরা সবাই আরো ভালোভাবে গঙ্গাকে রক্ষা করার চেষ্টা করব। তো যাই হোক, মূলত আপনারা যদি গঙ্গা নদীর আশেপাশে আপনার বাড়ি হয় সেক্ষেত্রে গঙ্গায় স্নান করবেন এই দিনে।
কিন্তু যাদের বাড়ি দূরে গঙ্গা নদীর পাশে নেই, সেক্ষেত্রে কিভাবে গঙ্গায় স্নান করতে পারেন? সেক্ষেত্রে শাস্ত্রে বিধান রয়েছে, যে ব্যক্তি স্নান করার সময় 3 বার গঙ্গা দেবীর নাম উচ্চারণ করে, গঙ্গা 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 এইভাবে উচ্চারণ করে, সেই ব্যক্তি গঙ্গা দেবীকে স্মরণ করে মনে মনে সে গঙ্গা স্নানের ফল প্রাপ্ত করতে পারে। গঙ্গা স্নানের সমান ফল সেই ব্যক্তি লাভ করবে। তাই এই দিনে আপনারা সেই গঙ্গা স্নান করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আমরা বলে থাকি যে পরিবারে দারিদ্রতা রয়েছে, বেশি বেশি অশুভ রয়েছে, বাচ্চাদের রোগ ব্যাধি কিছুতেই সারে না। সেক্ষেত্রে কি কোনো উপায় আছে কি? নাকি আমরা অনেক সময় তন্ত্র মন্ত্র প্রয়োগ করি, তান্ত্রিকের কাছে যাই, তাবিজ কবজ করি। এই তাবিজ কবজ কখনোই কিন্তু ভালো একটা বিষয় নয়। তবে তারপরেও আপনারা তন্ত্রবিদ্যা নয়, আমরা ভগবানের সুন্দর একটি উপায় রয়েছে। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা ভগবান শ্রীবিষ্ণুর 100 নাম পাঠ করবেন। এই দিনে যে যত বেশি কৃষ্ণ নাম করবে, বিষ্ণু নাম করবে, সে তত বেশি ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে পারবে। এবং বিষ্ণুর সহস্র নাম রয়েছে, বিশেষ করে আপনি তা জপ করবেন। মহাভারতে পাওয়া যায় বিশেষ করে, যে ব্যক্তি প্রতিদিন বিষ্ণু নাম উচ্চারণ করে 100 নাম, তার মনস্কামনা পূর্ণ হয়। অন্তত পক্ষে আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই 100 বিষ্ণু নাম ভক্তি এবং শ্রদ্ধার সহিত পাঠ করবেন। পাঠ করার সময় আপনারা 100 তুলসী পত্র বিষ্ণুকে নিবেদন করবেন। এর ফলে ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হয়। এবং এই নিবেদন করার শেষে আপনি আপনার যদি কোনো মনস্কামনা থাকে, তবে তা সেই মনস্কামনা ভগবান শ্রীবিষ্ণুকে জানাতে পারেন। এর ফলে একটুকু হলেও আশা করি সেই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। এইভাবে করে আপনারা 108 বার, অর্থাৎ 108 বার বিশেষ করে ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম জপ করতে পারেন এবং 108টা তুলসী পত্র ভগবানকে দান করতে পারেন। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর বিষয় প্রসঙ্গ, যে এই দিনে যে বিষয়গুলো আমাদের বাড়িতে কড়াই করে, অর্থাৎ যে দ্রব্যগুলো বা যে জিনিসগুলো কড়াই করে আনা উচিত, এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। বিশেষ করে যদি কিছু কিনতেই পারেন কিংবা না কিনতে পারেন, তবে এই দিনে অল্প টাকায়, এতে বেশি টাকা খরচ হবে না, কিন্তু অল্প টাকায় এই একটি জিনিস বাড়িতে কড়াই করে আনবেন। এতে অত্যন্তই শুভ বলা হয়েছে। দেখেন, আমরা অন্যান্য দিন পালন করতে যদি আপনি নাও পারেন, বিশেষ করে কিন্তু বিশেষ শুভ দিন রয়েছে, তিথি রয়েছে, যা আমাদের একান্ত ভক্তির সহিত সেই দিনটি পালন করা অবশ্যই উচিত। এতে জীবনে অমঙ্গল দূরীভূত হয়, মঙ্গল সাধিত হয়। তো বিশেষ করে এই দিনে আপনারা অবশ্যই এই কার্যগুলি ভুলেও কিন্তু করবেন না। আসুন আমরা অক্ষয় তৃতীয়ার দিনে ধর্ম কাজ করলে অক্ষয় ফল লাভ করা যায়, আর সেই ফলের কখনো ক্ষয় হয় না। তবে তার পূর্বে শাস্ত্রে এই অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। আসুন আমরা সকলে ধৈর্য ধরে সেই মাহাত্ম্য কথা শ্রবণ করি অক্ষয় তৃতীয়ার। এই দিনে আপনি শাস্ত্র পাঠ অবশ্যই করবেন এবং শ্রবণ করবেন, তা অত্যন্তই মঙ্গলময় বলা হয়েছে। আর বলা হয়েছে এই দিনে অবশ্যই বিশেষ করে আপনি গীতা দান করতে পারেন এবং গীতা পাঠ বা শ্রবণ করবেন। আপনি অবশ্যই কিন্তু এই কার্যটি করবেন। যেখানে শাস্ত্র অধ্যয়ন হয় সেখানে যমরাজ পর্যন্ত প্রবেশ করতে পারে না, সেখান থেকে পলায়ন করে। আপনারা প্রত্যেকে এই দিনে ব্রত করেন কিংবা না করেন, সকলেই ভক্তি ভরে এই অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। এরপরে আমরা জানব যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা কি রয়েছে, আসুন জেনে নিই। তারপরে আমরা জানব বিশেষ করে কোন জিনিসটি আপনারা এই দিনে কড়াই করে আনবেন। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই তিথিকে অক্ষয় তৃতীয়া বা পরশুরাম জয়ন্তীও বলা হয়। এটি একটি বছরের মাহাত্ম্যপূর্ণ দিন। বৈশাখ মাসে এই বিশেষ দিনে দেখা গিয়েছে নানাবিধ মহতী কর্মের সূচনার পরম্পরা। আমাদের অতীত ইতিহাস অবকলন করলে
এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে ঘটতে দেখা যায়, যার পরিমাণস্বরূপ আজও ক্ষয়হীন হয়ে সময়ের স্রোতের সঙ্গে নিরবধি বয়েই চলেছে। তাই আবহমান কাল থেকে এই দিনে অনুষ্ঠিত যে কোনো শুভ কার্যানুষ্ঠানের পূর্ণ ফল অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া আখ্যাটিতেই সার্থক। এই তিথিতে যে বাস্তবিক অক্ষয় তা প্রমাণস্বরূপ অতীতে পুরাণে যে সমস্ত ঘটনাবলী রয়েছে তা বিবরণ পাওয়া যায়। যেমন এই তিথি থেকে সত্যযুগের সূচনা হয়। শুধু তাই নয়, এই তিথিতে পূর্ণশিলা ভগবত গঙ্গা দেবী মর্তে আবির্ভূত হন তিনি গঙ্গা দেবী। তারপর থেকে বিশেষ করে মহাভারতের রচয়িতা হয়। এই দিন থেকে মহাভারতের রচনার কাজ শুরু হয়। নিরবিচ্ছিন্নভাবে অক্ষয় জলসম্ভার সমেত মর্তবাসী জীবনদায়িনী তথা পাপনাশিনী নদীরূপে আজও পর্যন্ত প্রবাহমানা এবং এই দিনেই ভগবানের 10 অবতারের অন্যতম ষষ্ঠ অবতার ভগবান শ্রী পরশুরাম দেব আবির্ভূত হন এই দিনেই। আর এই দিনেই তিনি চিরঞ্জীবী অমর অক্ষয়ায়ু নিয়ে আজও মর্তচারী। তাই এই তিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী এবং বিশেষ করে অক্ষয় তৃতীয়া বলা হয়। মহাভারতের রচনা শুরু করেন এই দিনেই ব্যাসদেব। মহাভারতের মধ্যে 25 থেকে 42 অধ্যায় পর্যন্ত 18টি অধ্যায় গীতা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে, যা অনন্তকাল হতে আমাদের ভবসাগর উত্তোলনের অক্ষয় পথ প্রদর্শক উত্তোলন করে বিশেষ করে। আর এই তিথিতেই দেবী পার্বতীর অপরূপ মা অন্নপূর্ণা তিনি আবির্ভূত হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেন। অক্ষয় উৎসব স্বরূপ দেবী পূজিত হয়, বিশেষ করে দেবী অন্নপূর্ণা। এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ পরম ভক্ত সখা সুদামা বিপ্র দ্বারকাতে তার প্রাসাদে আসেন। নিজের দারিদ্রতার অবস্থার কথা জানিয়ে কিছু অর্থ সাহায্য লব্ধ হতে, কিন্তু অতিথি দেবভব এবং ব্রাহ্মণ নিত্যপূজ্য এই গানে শ্রীকৃষ্ণ বিপ্র সুদামাকে যে আতিথেয়তা করেন তাতে মুগ্ধ হয়ে সুদামা তার নিজের দৈন্যতার কথা মুখ ফুটে বলতে পারেননি। তার জন্য আনা কাপড়ে বাঁধা সামান্য চাল ভাজা টুকো লজ্জায় আর দিতে পারেনি সুদামা। কিন্তু ভক্তবৎসল ভগবান বাসুদেব যে ভাবগ্রাহী, তিনি ভাবটুকুই গ্রহণ করেন। তাই তার নিজের সেই চাল ভাজা টুকো খেয়ে পরম তৃপ্ত হলো সুদামার। আর সুদামা বিপ্র নিজ মুখে কিছু না চাইলেও বাড়িতে ফিরে গিয়ে দেখেন যে তার ক্ষুদ্র কুটিরের পরিবর্তে বৃহৎ অট্টালিকা সেখানে অবস্থান করছে। শ্রী ভগবান অযাচিত করুণা ভরে সবকিছু সাজিয়ে ভরে দিয়েছেন। তার একান্ত প্রিয় সখা তথা ভক্ত সুদামা এই লীলা দ্বারকা, এই লীলার দ্বারা এটাই প্রমাণিত হয় যে ভক্তের চাওয়ার অপেক্ষা করেন না ভগবান। ভগবান ভক্তকে অযাচিত অক্ষয় রূপেই তিনি দান করে থাকেন। তিনি নিজেই সেই কৃপা করেন, বিশেষ করে অক্ষয় দান করেন। তার নিষ্কাম ভক্তের প্রতি সত্যি তার মতো শরীর, তার মতো পরম বান্ধব, তার মতো দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্রহরণ করে দুঃশাসন এই তিথিতেই। কিন্তু দ্রৌপদী যখন পূর্ণ বিশ্বাস সহ স্মরণ করেছিল ভগবানকে, তার চরণে আর্ত নিবেদন করেছিলেন মনে মনে, শ্রীকৃষ্ণের স্মরণে তার চরণে নিজেকে আত্মনিবেদন করায় ভগবান অনন্ত বস্ত্রের যোগান দিয়েছিলেন, তার সম্মান রক্ষা করলেন। পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মনিবেদিত হতে পারলে সেই ভগবান রক্ষাকর্তা হয়ে অক্ষয় কৃপা করেন। এই লীলা তারই নিদর্শন। এবং কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনে সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন। এক থালা অন্ন দ্রৌপদীর আহার গ্রহণের আগ পর্যন্ত যতজন উপস্থিত থাকবে তাদেরকে খাওয়ানো যেত ওই পাত্রের খাবার থেকে। এবং ওই দিনে আর একটা বিষয় পাওয়া যায় যে এই দিনে সেই স্বর্গের কোষাধ্যক্ষ কুবের তিনি কিন্তু মহাদেবের তপস্যা করে এই দিনে বর পেয়েছিলেন ধনবান হওয়ার জন্য। তো একবার ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনির নিকট ধর্মকথা শ্রবণ প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলেন, হে মহর্ষি, আপনার মুখে ইতিপূর্বে জলদানের মাহাত্ম্য শ্রবণ করেছি।
আপনি পুনরায় ইহা সবিস্তারে শ্রবণ করার বাসনা করছি আমি আপনার থেকে, কৃপা করে আপনি তা কীর্তন করুন। শতানিক বললেন, পুরাকালে কর্কশভাষী ক্রোধে নিষ্ঠুর ধর্মকর্ম ত্যাগী এক ব্রাহ্মণ ছিল। একদা এক ব্রাহ্মণ ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তার দ্বারে গিয়ে কিছু অন্ন জল প্রার্থনা করেন। তাতে নিষ্ঠুর সেই ব্রাহ্মণ অত্যন্ত রেগে বললেন, যাও যাও, এখানে অসব কিছু হবেই না, তুমি এখান থেকে দূর হয়ে যাও, আমার ঘরে এসব কিছু নেই। একথা শুনে সেই ক্ষুধার্ত ব্রাহ্মণ চিন্তা করতে লাগলেন, তাই তো, এখন কি করি আমি, কোথায় যাই? এমন সময় সেখানে সেই নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী সুমতি ছিল সতীসাধ্য এবং ধর্মপরায়ণা। সে স্বামীকে বলল, প্রভু, ক্ষুধার্ত তৃষ্ণার্ত অতিথি এসে যদি তোমার গৃহ থেকে বিমুখ হয়ে প্রস্থান করে আহার যদি গ্রহণ না করে, তবে তোমার বিশেষ করে তার বেদনা অনুভব না হয় যেন তোমার জীবনে, তাহলে এই ধন সম্পদ আর এই সংসার ধর্মের কি হবে? যদি কোনো ব্যক্তিকে একটুকু অন্ন জল যদি দানই করতে না পারলে। এই বলে সুমতি সেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত ব্রাহ্মণকে পরিষ্কার শীতল জল দিয়েছিল। সেই দিন ছিল অক্ষয় তৃতীয়ার তিথি। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যেই বলা হয়েছে যে সেই দিন জলদান করলে তা বিশেষ অক্ষয় হয়ে যায়। হে ধর্মরাজ, বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিকেই অক্ষয় তৃতীয়া তিথি বলে। এই দিনে যে শুভারম্ভের অনুষ্ঠান করা হয় তা অক্ষয় হয়ে যায়। এই তিথি জলদান করলে অনন্তকাল বিষ্ণু লোকে তার বাস হয় এই দিনে। এই ঘটনার পর ব্রাহ্মণের কাল পূর্ণ হলো। তখন যমদূতেরা এসে সেই নিষ্ঠুর ব্রাহ্মণকে বেঁধে যমরাজের কাছে নিয়ে গেল। তখন তৃষ্ণায় সেই ব্রাহ্মণের কণ্ঠতালু শুকিয়ে গিয়েছে। তার উপর যমদূতের উৎপীড়ন সহ্য করতে না পেরে সেই ব্রাহ্মণ বলল, হে ধর্মরাজ, আমার প্রতি আপনার কি আদেশ? আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর হচ্ছি। যমরাজ তখন যমদূতদেরকে বললেন, তোমরা একে ত্যাগ করো, এই ব্যক্তি খুবই পুণ্যবান। এর পত্নী বৈশাখ মাসের শুক্ল তৃতীয়ায় একজন তৃষ্ণার্ত কাতর ব্রাহ্মণকে জলদান করেছিলেন। এই কথা বলে ধর্মরাজ যম সেই ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, তুমি গৃহে ফিরে যাও। তোমার পত্নী বৈশাখের অক্ষয় তৃতীয়ায় জলদান করেছিল বলেই তোমার নরকবাস হলো না। এই তিথিতে যে যা পুণ্য কাজ করে তা অক্ষয় হয়ে থাকে। তখন সেই ব্রাহ্মণ নরক থেকে মুক্ত হয়ে পরজন্মে পত্নী সহ জনার্দনের আরাধনা করে ব্রতের অনুষ্ঠান দ্বারা বৈকুণ্ঠে গমন করে। এই ছিল মূলত সেই অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য কথা। আশা করি সকলেই বুঝতে পেরেছেন এই অক্ষয় তৃতীয়ায় ধর্মকার্য করলে আমাদের কি পুণ্যফল প্রাপ্ত হয়ে থাকে। এই জন্য এই দিনে যে জিনিসগুলি আমাদের বাড়িতে কড়াই করে আনা উচিত, তার মধ্যে প্রথমত হচ্ছে আপনি চন্দন কড়াই করে আনতে পারেন। কেননা এই অক্ষয় তৃতীয়ার দিনটি থেকেই চন্দন যাত্রা শুরু হয়। চন্দন যাত্রা উৎসব একটি গুরুত্বপূর্ণ উৎসব। ভগবানের কপালে বা ভগবানের অঙ্গে চন্দন লেপন করা এই গরমের সময় প্রখর গরম পড়ে ভগবান পর্যন্ত তার শরীর গরম হয়ে ওঠে, বিশেষ করে বিগ্রহের। তো ভক্তের কাছে কিন্তু ভগবানের আহার নিদ্রা সবই আছে। তো সেই হিসাবে ভক্তের কাছে ভগবানের গরমও লাগে কিন্তু। তো বিশেষ করে বলা হয়েছে একজন ভক্ত যদি ভক্তি সহকারে ভগবানকে সেইভাবে পূজা অর্চনা বা স্মরণ করতে পারে, তো ভক্তের নিকট ভগবানের সব কিছুই আছে। তো এই জন্য মূলত এই দিন থেকে চন্দন যাত্রা অনুষ্ঠানের সূচনা হয়ে থাকে। তো তাই অনেকেই অনেক ভক্ত এই দিনে চন্দন লেপন করবেন ভগবানের অঙ্গে। আর এই কুবজা বুড়িকে ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়ার দিনে পর্যন্ত কৃপা করেছিলেন। সেই কুবজা বুড়ি সেই কংসের সময়ে সে কংসকে কপালে চন্দন লেপন করে দিত। আর কুবজা বুড়ি ছিল বারবনিতা, পিঠে ছিল একটা কুজ, কেউ তাকে পছন্দ করত না। হঠাৎ তিনি চন্দন নিয়ে যাচ্ছে, পিছন থেকে কৃষ্ণ ডাক দিল, হে সুন্দরী, কোথায় যাচ্ছ? দাঁড়াও। বুড়ি পিছন ফিরে রেগে গিয়ে তিনি বললেন, কে আমাকে সুন্দরী বলছো?
আরে আমি সুন্দরী নয় বলে আমাকে তাচ্ছিল্য করছো? তাকে যদি আপনি সুন্দরী বলেন যে সুন্দরী নয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সে রেগেই যাবেন। তো সেই কুবজা বুড়ি রেগে গেল। কৃষ্ণ বলল যে তুমি রেগে যেও না, আসলেই তুমি সুন্দরী। আমি হচ্ছি এমন একজন ব্যক্তি, জগতের বাহিরের সৌন্দর্যকে দর্শন করি না, ব্যক্তির মনের সৌন্দর্যকে দর্শন করি। তুমি আসলেই সুন্দরী। তো তুমি যাচ্ছ কোথায়? দেখো আমি চন্দন নিয়ে কংসের কাছে যাচ্ছি, তার কপালে চন্দন লেপন করে দেব। তো একটুকু চন্দন কি আমাকে দিতে পারো? তখন শ্রীকৃষ্ণ বলল সেই কুবজা বুড়িকে। কুবজা বুড়ি কৃষ্ণকে দেখেই মনে মনে ভালোবেসে ফেলেছিলেন। এই কুবজা ছিল পূর্বজন্মের সেই শূর্পণখা। তিনি রামচন্দ্রকে স্বামীরূপে লাভ করতে চেয়েছিলেন। তো যাই হোক, এরপরে সেই কুবজা বুড়ি শ্রীকৃষ্ণের কপালে সেই চন্দন লেপন করে দিয়েছে এবং কৃষ্ণ এই যে দান করেছে তাকে চন্দন, এই দানের প্রতিদান স্বরূপ কৃষ্ণ বৃদ্ধা অঙ্গুষ্টি দিয়ে সেই কুবজা বুড়ির পা স্পর্শ করেছিল। সাথে সাথে কুবজা বুড়ি দিব্য রূপ ধারণ করলো, সুন্দরী হয়ে উঠল। এই হচ্ছে ভগবান। তো এই দিনে আপনারা বাড়িতে চন্দন কড়াই করে ভগবানের সেই চন্দন লেপন করে দিতে পারেন ভগবানের বিগ্রহে, বা আপনি চন্দন দান করতে পারেন। এটি মহাপুণ্যের একটি সেবা বলা হয়েছে। দ্বিতীয়ত, আমরা অনেক সময় ঠাকুর পূজা করি, কিন্তু ঠাকুর ঘরে যে জিনিসপত্র বা বাসন কোসন সবকিছু কিন্তু অনেক সময় থাকে না। অনেকের আছে ঘন্টা থাকে না, অনেকের শঙ্খ থাকে না, অনেকের অনেক জিনিস থাকে না। আমরা একটুকু ছোট্ট থালা ব্যবহার করি, সন্ধ্যার পরে একটুকু চিনি ভগবানকে দিই। এমনটা করা কিন্তু উচিত নয়। ঠাকুর সেবায় কৃপণতা করা উচিত নয়, তবে ঠাকুর আমাদের বিশেষ করে কৃপণতা করবে। তো এই জন্য মূলত আপনি ভালো সরল জামাদি, চামড়, পাখা, ময়ূর, আপনি যত জিনিস পারেন দান করবেন ভগবানকে, অর্থাৎ অর্পণ করবেন। আবার আপনি মন্দিরেও দান করতে পারেন। যে সমস্ত জিনিসপত্র নেই ঠাকুরের, আপনার মন্দিরে সেই ঠাকুরের পূজার জিনিসপত্র দান করতে পারেন, বা এই দিনে কড়াই করে আনতে পারেন। সব থেকে শুভ হবে আপনার জন্য, মঙ্গলের বলা হয়েছে এই দিনে ঠাকুরের জিনিসপত্র কড়াই করাকে। আপনারা এই দিনে ভালো ভালো পাত্র ভগবানের সেবার জন্য বাড়িতে কড়াই করে আনবেন। এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। তৃতীয়ত হচ্ছে এই দিনে ভূমি ক্রয় করা, ভূমি দান করা। মনে রাখবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ দান বলা হয়েছে এটি দান করাকে। কয়েকদিন আগে বিশেষ করে গেল বিশেষ একাদশী ব্রত, বরুথিনী একাদশী ব্রত। সেই একাদশী ব্রতে বলা হয়েছে যে ব্যক্তি ভূমি দান করে তার মহাপুণ্য হয়। সেই ব্যক্তি পরজন্মে এত জমি পায়, এত জায়গা পায়। এই যে যারা বিশেষ করে রাজরাজারা হয়, তাদের কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি রয়েছে, বিশেষ করে পুণ্য রয়েছে দানের ফলে। আর তারা হচ্ছেন বিশেষ করে যারা গরিব ভিখারি হয়, তাদের কিন্তু পূর্বজন্মের কোনো বিশেষ করে দান থাকে না, কারণ তারা বিশেষভাবে দান করে না। এবং যদি তাদের কোনো অপরাধ এবং পাপ রয়েছে, তা বলা হয়েছে তা দান করতে পারে সেই ব্যক্তিরা এই জীবনে। তো যদি তাদেরকে দান করা হয়, মানে কোনো ব্যক্তিদেরকে যদি ভূমি দান করা হয়, তাহলে মহাপুণ্য হয়। পরের জন্মে সেই ব্যক্তি এত জমি পায় যে তার জন্য অপেক্ষা করবে, এত জমি ভগবান রেখে দেয় বৈকুণ্ঠে, তার জন্য জমি রেখে দেয় স্বর্গে। শাস্ত্রে পাওয়া যায় জমিদান ভূমিদান অত্যন্ত শুভ দান। সে ব্যক্তি কল্পনাও করতে পারে না এতটাই সে জমি প্রাপ্ত করতে পারবে। তবে অন্ততপক্ষে আপনি এই দিনে দান না করলেও ভূমি ক্রয় করে রাখাকেও শুভ বলা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে স্বর্ণ ধাতু। স্বর্ণ ধাতু অনেক সময় বিভিন্ন তন্ত্র মন্ত্রে প্রয়োগ হয়ে থাকে, তো এটিকে শুভ বলা হয়ে থাকে। তবে অনেকেই বলে থাকে স্বর্ণের মধ্যে কি কলি থাকে? হ্যাঁ, স্বর্ণের মধ্যে কলি থাকে, তবে সব স্বর্ণ নয়। যে স্বর্ণ হচ্ছে অবৈধ, এর জন্য মূলত অবৈধ স্বর্ণ হলে সেখানে কলি থাকে। প্রথমত হচ্ছে যারা অসৎ সঙ্গ করে, দ্বিতীয়ত হচ্ছে এটা ভাগবতে প্রথমেই পাওয়া যায়, দ্বিতীয়ত যারা হচ্ছে অবৈধ মানে তাস পাশা জুয়া খেলে, তৃতীয়ত হচ্ছে যারা নেশা করে এবং যারা প্রাণীকে হিংসা করে।
আর একটা জায়গায় কলি চেয়ে নিয়েছিল যে সবই তো আমাকে খারাপ জায়গা দিলেন প্রভু, আমাকে একটা ভালো স্থান দিন। তখন বলেছিল যে তুমি স্বর্ণে অবস্থান করবে। এই জন্য মূলত অনেকেই বলে স্বর্ণ কি খারাপ? স্বর্ণে কলি অবস্থান করে এই জন্য স্বর্ণ খারাপ, স্বর্ণ কিনা এটাও খারাপ। এক্ষেত্রে মনে রাখবেন, যেটা অবৈধ স্বর্ণ বলতে বোঝায়, অর্থাৎ অবৈধ স্বর্ণ আপনারা যেমন টাকা পয়সা বা ঐশ্বর্যের মধ্যে কলি অবস্থান করে, যদিও সেটা অসৎ উপায়ে উপার্জিত হয়, আর সেই অসৎ উপায়ে উপার্জিত টাকা দিয়ে যদি ধন সম্পদ বা স্বর্ণ কেনা হয় সেটা অবৈধ হয়। তো এইসব স্বর্ণের ভিতর বা এইসব অর্থ সম্পদের মধ্যে কলি অবস্থান করে। এই জন্য আপনি এই দিনে স্বর্ণ ক্রয় করে আনতে পারেন, তা বৈধ হবে আপনার জন্য এবং শুভ হবে। আপনি সৎ উপায়ে উপার্জিত করে এই জিনিসগুলি আপনি ক্রয় করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা এই দিনে শঙ্খ ক্রয় করে আনুন। এই শঙ্খের অনেক মাহাত্ম্য শাস্ত্রে পাওয়া যায়। শঙ্খধ্বনি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। ঠাকুর পূজায় শঙ্খ ছাড়াও ঠাকুর পূজা কিন্তু কখনোই সম্ভব হয় না। তাই ঠাকুর ঘরে আপনি এই দিনে শঙ্খ ক্রয় করে রাখতে পারেন। এই শঙ্খ অত্যন্তই শুভ এবং মঙ্গলের সূচক বলা হয়েছে। শঙ্খধ্বনি করা, ঠাকুরের দর্শন দিতে গেলে প্রথমেই শঙ্খধ্বনি করতে হয়। শঙ্খধ্বনি অবশ্যই করবেন, কিন্তু এই শঙ্খ আপনারা এই দিনে ক্রয় করতে পারেন। তবে কিছু কিনতে পারেন কিংবা না পারেন, সামান্য টাকা কোনো খরচ হবে না আপনার। এই একটি জিনিস আপনি ক্রয় করুন। আর তা হচ্ছে, কোনো মূল্য বা কোনো টাকা ইহজগতের কোনো সম্পদ দিয়ে যা ক্রয় করা যায় না। আর তা হচ্ছে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি আপনি ক্রয় করে রাখুন। কিন্তু কথা হচ্ছে, দুর্লভ সেই কৃষ্ণ ভক্তি জগতে কোনো সম্পদই কৃষ্ণ ভক্তির তুলনা করা যায় না কোনো সম্পদ দিয়েই। কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে যার সঙ্গে তুলনা হবে না, সেই কৃষ্ণ ভক্তি কিভাবে ক্রয় করব আমরা? সেটার জন্য টাকা পয়সা লাগে না, কিন্তু একটা বিষয় লাগে। যদি কেউ কৃষ্ণ ভক্তিকে ক্রয় করতে চায় তবে তা কোনো মূল্যের বিনিময়ে নয়, মূল্যের বিনিময়ে কেনা যায় না। শুধুমাত্র একটুকু লোভীরূপী মূল্য থাকতে হয়, বৈষ্ণবের চরণরূপী, অর্থাৎ বৈষ্ণবের চরণে প্রার্থনা করতে হয়। তবে তার বিনিময়ে সেই দুর্লভ কৃষ্ণ ভক্তি প্রাপ্ত করা যায়। এই কৃষ্ণ ভক্তি আপনারা এই দিন আপনি কিছু করেন কিংবা না করেন, বৈষ্ণবের সেবা দিন। বৈষ্ণব সেবার মাধ্যমে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কে বা কবে। ভগবান অত্যন্তই প্রসন্ন হয় যেই ব্যক্তি বৈষ্ণবের সেবা দিতে পারে। তো প্রত্যেকের বলবো, আপনারা এই দিনে সেই বৈষ্ণবের সেবা করুন। এর ফলে ভগবান অত্যন্তই প্রসন্ন হবে। এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই বৈষ্ণব সেবা আপনার জন্য অক্ষয় হয়ে থাকবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গ নিয়ে। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি।